নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এসআইআর হচ্ছেটা কি? পশ্চিমবঙ্গে যবে থেকে এসআইআর এর ঘোষণা হয়েছে তারপরের থেকেই কিন্তু একের পর এক কাণ্ড ঘটে চলেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে এবং সেই ঘটনা কিন্তু আমরা চোখের সামনে দেখতে পেরেছি। আমরা দেখেছি বিএলও বিএলএ নিয়ে একটা বিরাট অশান্তি। বিএলওরা একের পর এক আত্মহত্যা করেছেন, সেই ঘটনাও কিন্তু প্রকাশ্যে এসছে এবং তার সাথে সাথে মানে ঝুড়ি ঝুড়ি ভুল ভ্রান্তিতে ভরা এসআইআর পশ্চিমবঙ্গে চলছে। একেবারে গণেশ কুমারের নেতৃত্বে সিইও গণেশ কুমারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে। চুপ, কোনো কথা হবে না। গণেশ কুমার যেন এইভাবেই বাংলার মানুষকে দমিয়ে রাখতে চাইছেন, বাংলার নেতা নেত্রীদেরকে দমিয়ে রাখতে চাইছেন, বাংলার বিরোধীদের দমিয়ে রাখতে চাইছেন, বাংলার বাঙালিদের দমিয়ে রাখতে চাইছেন, যাতে কোনো অবস্থাতেই কণ্ঠ বের করা যাবে না। কিন্তু বাঙালি তো, বাংলায় যারা বাস করে তারা সবাই বাঙালি, আর তাই বাংলার মানুষ তারা কিন্তু তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করছে। আমরা গতকাল দেখলাম কংগ্রেসের বিরাট বিক্ষোভ এবং শান্তিপূর্ণ বিক্ষোভকে কি করে অশান্তি বানাতে হয় সেটা কিন্তু পুলিশ একেবারে ভালোভাবে জানে। মমতা ব্যানার্জির দালাল পুলিশ একদম পরিষ্কার করে দেখিয়ে দিয়েছে যে শান্ত পরিবেশকে, শান্ত সিদ্ধ একটি আন্দোলনকে কি করে অশান্তিতে পরিণত করা যায়। দর্শক, এই ভিডিও নিয়ে এই যে এসআইআর নিয়ে যেভাবে একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে এবং যেভাবে অশান্তির পরিবেশ তৈরি হয়ে চলেছে, তাতে করে একটা জিনিস কিন্তু স্পষ্ট, এই গণেশ কুমারের বিদায় চাই এবং এসআইআর কে সাময়িকভাবে স্টপ করে দিয়ে পুনরায় ভালো করে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এসআইআর কে পুনরায় শুরু করা হোক। যেখানে সমাপ্ত করা হচ্ছে সেখান থেকেই শুরু করতে হবে এবং সম্পূর্ণ টেকনিক্যালি ভাবে এই এসআইআর কে প্রয়োগ করতে হবে। এই দাবি যেমন কংগ্রেস করছে, এই দাবি যেমন বিরোধীরা করছে, আবার ঠিক সেই রকম আমরা দেখতে পাচ্ছি বিজেপির শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই মুহূর্তে তিনিও কিন্তু বলছেন যে হয়রানির জন্য একেবারে রাজ্য সরকারকে তিনি কিন্তু দোষারোপ করছেন। আজও আমরা দেখছি বাংলা পক্ষ থেকে সিইও দপ্তরে ঘেরাও করা হয়েছে। এইবারে আমরা যে কারণে আজকের এই সংবাদটা আপনাদের সামনে পরিবেশন করতে চাইছি সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী ফারাদ মল্লিক, যিনি মল্লিকপুরের একজন বিএলওর সাথে ফোনে কথোপকথন করেছেন, কথা বলেছেন এবং সেই কথোপকথন আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তার কারণ হচ্ছে কোনো ট্রেনিং নেই বিএলওদের সেইভাবে, তারা জানেই না কি করতে হবে, তারা বোঝেই না অ্যাকচুয়ালি এই যে পুরো এসআইআর পদ্ধতিটা সেটা কি। সেই সমস্ত না কিছু জেনে শুনে তারা শুরু করে দিয়েছেন এসআইআর পদ্ধতি। ধিক্কার জানাচ্ছি আমরা। আসুন আমরা শোনাচ্ছি সেই ফোন কল যেটা আমাদের হাতে এসে পৌঁছেছে, শুনুন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আপনি বিএলও বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। পাঁচগড়া এলাকায় না আপনি দেখছেন? না, পাঁচগড়া না, মল্লিকপুর। মল্লিকপুর কোন এলাকায় গণেশপুর, দেখছেন? গণেশপুর। আচ্ছা, আমি অ্যাডভোকেট বলছিলাম, ফারাদ মল্লিক, কলকাতা হ্যাঁ, হাইকোর্ট থেকে। ওদিকের কিছু লোক আমাকে কমপ্লেন জানাচ্ছে যে আপনি যারা এখানে নেই তাদেরকে হ্যাঁ। বলছেন যে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে, যারা বাইরে আছে তাদের যাদের আত্মীয় স্বজন যেতে সমস্যা পারে। আছে, যাদের সমস্যা আছে তাদেরকে বলছি। আমাদের তো আর অত সবাইকে বলার দরকারও নেই। যাদের সমস্যা আছে তাদেরকে আমরা ফোন করছি, যেভাবে আমাদের ইনফর্ম করা আছে সেইভাবে। না না, আমি বলছি যে যাদের বাইরে আছে ধরেন লোকেরা, তাদের আত্মীয় স্বজন তো তার কাগজপত্র নিয়ে যেতেই পারে হিয়ারিং এ। কিন্তু কোনো অসুবিধা এরকম আছে, তাকে আসতেই হবে, তার ডকুমেন্টসে অনেকই সমস্যা। যে নেই, ধরে নিন যারা বাইরে আছে
তাহলে সে কি করে যাবেন? নিয়ম তো, নোটিশ তো তাই বলছে না নিয়ম ইলেকশন কমিশন। তাদেরকে তো জানানো হচ্ছে আগে থেকে যে আসতেই হবে। মানে যারা আপনি বাইরে যেটা ভালো আছে, জানবেন না। না না আমি সেটাই বলছি আপনাকে, যারা বাইরে আছে ধরেন কাজে আছে, ঠিক আছে, তাদেরকে হুম। তাদেরকে এখানে বাধ্য তাদেরকে নিজের তো কাজ ছেড়ে আগে আসতে থেকেই হবে। জানানো হচ্ছে। না যতই আগে থেকে জানানো বাধ্যতামূলক। হোক, নিয়ম তো নোটিশে তো এমন কোথাও আমি কিছু দেখতে পাচ্ছি না, বা কোথাও নেই। যদি এরকম থাকে তাহলে তো এটা ঠিক নয়, ভুল হচ্ছে। আপনি এত জানেন তাহলে আপনি করে দিন। আরে বাবা, আপনাকে আমি সেটাই জানতে চাইছি, আপনাকে আমি আমার কাছে লোক কমপ্লেন করছে যে যারা নেই এখানে কাজ বাইরে রয়েছে, আপনি বলছেন হুম। তাকে আসতেই হবে, ফিজিক্যালি হ্যাঁ, প্রেজেন্ট তো হতে হবে। এইভাবে তো আপনি কার কথা বলছেন তাও আমি জানি না। যাদের প্রয়োজন আমরা তাদেরকে জানাচ্ছি ফোন করে। হ্যাঁ, তো সেটাই আমি জানতে চাইছি যে এবার এরকম তো, জনে জনে তো আমরা নাম ধরে বলতে পারবো না যে কাকে এরকম তো, বলেছি না এরকম বলেছি। তো কোনো নিয়ম নেই, কোথাও লেখা নেই, কোনো নোটিশে নেই, কোথাও আমি শুনতে পাই, প্রথমবার শুনছি যে আপনি বলছেন ফিজিক্যালি আসতে হবে। আমি বলছি তার আত্মীয় স্বজন যাবে, নিয়ম নোটিশটাই বলছে যে আত্মীয় স্বজন তার ডকুমেন্ট নিয়ে যাবে আপনার কাছে হিয়ারিং করতে। আমাদের যা বলার বলে দিয়েছি। এবার যদি সে যদি ডেট মিস করে হুম, সেটা তার ব্যাপার। তা সে ঠিক আছে, সে বুঝে নেবে, কিন্তু আপনি যে এটা বলছেন আমি এটাই জানার জন্য ফোন করলাম যে হ্যাঁ, এরকম আমার তো কোথাও বলা যাকে নেই। ফোন করে যাকে হয়তো বলেছি তাকে প্রয়োজন সেই জন্য তাকে বলেছি। না তো এরকম কি আপনাকে কোথাও আপনার কাছে নোটিফিকেশন আছে যে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে যারা বাইরে আছে? কোনো গাইডলাইন আপনি সেটা আমি পেয়েছেন? নোটিফিকেশনটা, এখন তো আমাদের এখানে প্রচুর ভিড়। হুম, আমি তার নোটিফিকেশন স্যারদের বলে বের করে দিয়ে দিতে হবে। হ্যাঁ তো দিতে হবে, কারণ লোক যারা বাইরে আছে তারা কি করে আসবে? এরকম তো আমি প্রথমবার যারা শুনছি বাইরে আপনার কাছে। আছে দেখুন, আমাদের প্রচুর চাপ। এইভাবে যে যার দরকার সে আমাদের সঙ্গে কল করুক। আমাদের এইভাবে জনে জনে তো সবার কাছে ফোন করা সম্ভব না, না। আরে তারা আপনার সাথে কথা বলে যখন আপনি বলছেন যে না আসতে হবে, তবে তো জানাচ্ছে আরে না। যে প্রয়োজন বলেই তো বলছি, না হলে কি দরকার? এতদিন ফোন করিনি কাউকে। আচ্ছা বলুন, যে কেউ যদি বাইরে কাজ করছে, ঠিক আছে, আমার সে এত কি করে? কথা বলার সময় নেই দাদা, আমার এখানে প্রচুর ভিড়। আমি আপনার কলটা রেকর্ড করলাম, এরপরে আপনার সাথে আমি অন্যভাবে দেখছি কি বলা যায়, ঠিক আছে? বলে দিলাম, ঠিক আছে। জানিয়ে দিলাম এই জন্য, ঠিক আছে। তো দর্শক, আমরা আপনাদের শোনালাম সেই অডিও ক্লিপিং, যে ক্লিপিং আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং একেবারে সহজ কথায় যদি বলা যায় যে কোনো রকম ট্রেনিং ছাড়া, কোনো রকম ভাবে কোনো কিছু না শিখিয়ে পড়িয়ে এই সমস্ত বিএলওদেরকে দিয়ে কখনোই এসআইআর করা সম্ভব নয়। এবং এটা আমাদের মনে হচ্ছে একদম স্পষ্ট, গণেশ কুমার ইচ্ছাকৃতভাবে বাংলার যে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। যদিও বাংলা পরিবেশ এই মুহূর্তে শান্ত নেই, বাংলার পরিবেশ 2011 পর থেকে একেবারে জলাঞ্জলিতে চলে যাচ্ছে। রক্ত না বইলে বাংলাতে নির্বাচন হচ্ছে না, এটা স্পষ্ট। আমরা সেই অর্থে বলছি না, আমরা বলতে চাইছি যে এই এসআইআর নিয়ে যদি সঠিকভাবে করা যেত, সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যদি বিষয়টাকে নিয়ে এগোনো যেত, তাহলে কিন্তু এসআইআর নিয়ে কোনো ঝামেলাই হতো না। কিন্তু গণেশ কুমার তিনি তার নিজের মর্জি মতন যা খুশি যা পাচ্ছে তাই করছে। আমাদের একটাই কথা বলতে ইচ্ছা করছে যে গণেশ বাবু, আপনার যে স্যালারিটা হয় এটা কিন্তু কারোর অ্যাকাউন্ট থেকে আপনার স্যালারিটা হয় না, স্যালারিটা হয় কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে। তাই দয়া করে বাংলার মানুষকে নিয়ে ছেলে খেলা করবেন না। আমরা একেবারে স্পষ্টত বলছি, এই গণেশ কুমারের ইমিডিয়েট পদত্যাগ চাই। আর এসআইআর এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন স্টপ রাখা দরকার। যতক্ষণ পর্যন্ত না সঠিক পদ্ধতিতে আবার শুরু হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এসআইআর বন্ধ রাখা উচিত। এটাই সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমাদের একান্তই দাবি বলতে পারেন। এবং আমরা যেটা মনে করছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিবিদ, তারা কিন্তু এই কথাই বলছে। দর্শক, আমরা আজকে আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।